সমর সিম নেই। আমার আরেকটি ছেলের ফোনের অনেকবার কল দিয়েছি, পাইনি। তুমি ওদের খোঁজ পেলে আমাকে জানিও। আকাশ আর একটা কথাও বলল না। সৃজার বাবার কথা হয়তো বিশ্বাস করে নিয়েছে। চুপচাপ বড় বড় পা ফেলে সৃজাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। বড় রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে উঠে বসে। ড্রাইভিং সিটে বায়ান উঠে বসে। ঘাড় বাঁকিয়ে আকাশের দিকে তাকালে দেখল আকাশ সিটে হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। ডান হাত চোখের উপরে রাখা। বায়ান মৃদুস্বরে ডাকে, স্যার। আকাশ ছোট করে বলে, ঢাকা ব্যাক কর ফাস্ট। বায়ান গাড়ি স্টার্ট দেয়। একটু পর পর আকাশের দিকে লক্ষ্য করে। তার ভীষণ খারাপ লাগছে। আকাশকে হঠাৎ কেমন নিস্তেজ লাগছে। আকাশ সত্যি নিস্তেজ হয়ে পড়ে আছে। তার কাঁদতে ইচ্ছে করছে। মনে পড়ে সন্ধ্যার হাসি মাখা মুখ। চঞ্চল সন্ধ্যা সুযোগ পেলেই নাচত, প্রাণ ভরে হাসত। আকাশ দেখেছিল সন্ধ্যার ভেতরে লুকিয়ে থাকা উচ্ছ্বাস। শেষবারে সন্ধ্যা তার দিকে তাকিয়ে হেসেছিল। সেই সন্ধ্যাকে কেউ ছুঁয়েছে। সন্ধ্যা বাঁচতে চেয়ে ছটফট করেছিল, তাই না? কথাগুলো ভেবে আকাশ দু হাতে মাথার চুল টেনে ধরল। বায়ান গাড়ি সাইড করে, ভেতরে লাইট জ্বালায়। এরপর বিচলিত কণ্ঠে বলে, স্যার ঠিক আছেন? আকাশ বায়ানের দিকে তাকায়। বায়ান অবাক হয়। আকাশের চোখ দুটো লাল। আকাশ আবারও সিটে হেলান দিয়ে ভারী গলায় বলে, বাড়ি চলো। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। আসমানি নয়নের চোখে ঘুম নেই, এজন্য ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে বসেছে। আকাশ কোথায় গিয়েছে কে জানে, গতকাল থেকে নেই। আর এদিকে সন্ধ্যার চিন্তায় কিছু ভালো লাগে না। হঠাৎ বাড়ির বেল বেজে ওঠে। আসমানি নয়ন এগিয়ে গিয়ে লুকিং গ্লাস দিয়ে দেখলো বাইরে আকাশ দাঁড়ানো। অতপর দরজা খুলে দিয়ে বলতে নেয়, কোথায় গেছি? শেষ করার আগেই আকাশ তার মাকে জড়িয়ে ধরে। আসমানি নয়ন অবাক হয়, কাঁধে ভেজা লাগলো। ভদ্রমহিলা বিস্মিত হয়। আকাশের পিঠে হাত রেখে বলে, কি হয়েছে আব্বা? আকাশ তার মাকে ছেড়ে মায়ের দুহাত তার দু হাতের মাঝে নিয়ে ভাঙা গলায় বলে, তুমি জানতে, তাই না মা? এই জন্য এত চুপচাপ হয়ে গেছে তুমি। আমি জানি তুমি জানো এই সন্ধ্যা কোথায়। প্লিজ মা বলো, সন্ধ্যা কোথায়? আসমানি নয়ন ছেলের পানে চেয়ে অবাক। আকাশের চোখ দুটো লাল সাথে ভেজা। ভদ্রমহিলা আকাশের গালে হাত দিয়ে বলে, কি কইতাছো তুমি? আমি কেমন জানমু আমার জান্নাত কই? আকাশ চেঁচিয়ে বলে, একদম মিথ্যা বলবে না। তুমি জানো আমার সন্ধ্যার খোঁজ। একটু থেমে আবারও ভাঙা গলায় বলে, মা তুমি আমাকে শাস্তি দিতে চাইছো। আমি সব শাস্তি মেনে নেব, বিশ্বাস করো। দেখো সন্ধ্যা যাওয়ার পর মাস পেরিয়ে গিয়েছে, বিশ্বাস করো আমি এক রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এবার আমাকে অন্যভাবে শাস্তি দাও। আসমানি নয়ন বাখারা হয়ে ছেলের পানে চেয়ে আছে। আকাশ তার মায়ের দু হাতের উপর তার কপাল ঠেকিয়ে রোধ হয়ে আসা কণ্ঠে বলে, মা বলো প্লিজ, আমি মরে যাচ্ছি, এভাবে আর থাকতে পারছি না। আমার দম বন্ধ লাগছে, সন্ধ্যা কিনে দাও না মা। আসমানি নয়ন বিস্ময়ে বাখারা হয়ে মাথা নিচু করে তার হাতে মুখ ঠেকিয়ে রাখা অসহায় ছেলেটার পানে চেয়ে আছে। চোখের কোণে পানি জমেছে। প্রথম দিকে সন্ধ্যাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে আকাশকে দোষারোপ করলেও এখন কেন যেন আকাশকে দোষ দেন না তিনি। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ার পর সন্ধ্যার প্রতি আকাশের রিয়াকশন খুব একটা অস্বাভাবিক ছিল না। সবচেয়ে বড় কথা, সন্ধ্যা যাওয়ার পরদিন থেকেই তার ছেলেটা ভীষণ অগোছালো লাগে। মা হয়ে সে ছেলেকে বুঝবে না এমন তো নয়। আসমানি নয়ন তার দুহাত সরিয়ে নিয়ে আকাশের গালে হাত দিয়ে ভেজা গলায় বলে, আমি তো জানি না আব্বা আমার জান্নাত কোথায়। তুমি খুঁজতে থাকো। আমার দোয়া তোমার সাথে আছে, ঠিক খুঁজা পাইবা। আকাশ মায়ের দিকে অসহায় চোখে চেয়ে রইল। আসমানি নয়ন একটু হেসে বলে, আমাগো রিয়ার আগে জান্নাত আমার কই ছিল। ওর বোবা, তাই তুমি ওরে ভালোবাসবা না। আকাশ তার মায়ের কথা নাকচ করে সাথে সাথে বলে, ও যেমন আমি ওকে সেভাবেই ভালোবাসি মা। কথাটা বলে আকাশ কেমন অপ্রস্তুত হলো। আসমানি নয়ন হাত উঁচু করে আকাশের মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলে, আমি জানি আব্বা, এই যে দোয়া কইরা দিতাছি, তুমি ভালোবাসো বইলা আল্লাহ যেন খুব তাড়াতাড়ি জান্নাতরে তোমার লগে মিলাইয়া দেয়। আকাশ মলিন হেসে তার মাকে আবারও জড়িয়ে ধরে। তার সন্ধ্যার সাথে যে খুব খারাপ হয়েছে, এসব ভাবলে তার দম বন্ধ লাগে। নিজেকেই কোপাতে ইচ্ছে করে তার। সে তার সন্ধ্যাকে বাঁচাতে পারেনি। বুকটা আবারও ভারী হয়ে আসতে লাগলো। ভেতরটা ছটফটিয়ে উঠল। অপরাধ বোধে তার ভেতরটা ছিঁড়ে যায়। গতকাল সাধন আর সোহা, সৌম্য, সন্ধ্যা সৃজাকে নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ছোট্ট একটি গ্রামে এসেছে, যেখানে 3জন মানুষ থাকে, রিয়া, রিয়ার মা আর রিয়ার নানি। সৌম্য সাধনকে জিজ্ঞেস করেছিল এরা সাধনের কে হয়। সাধনের উত্তর ছিল, যাদের নিজের বলতে কেউ নেই, তাদের আপনজন হয় কিছু ভালো মনের মানুষ। রিয়ারা তাদের মাঝে থাকা ভালো মানুষ, যারা সাধনদের খুব আপন। এখানে এসে রিয়াদের সৌম্য আর তার
সন্ধ্যার আসল নাম বলেনি। তার নাম সাধন বলেছে, সন্ধ্যার নাম সোহা বলেছে। সাধন কিছু বলতে গিয়েও থেমে যায়। সে বুঝেছে সৌম্য ভয় পাচ্ছে। যারা সৌম্যদের খুঁজছে তারা যদি নাম শুনে খুঁজে পেয়ে যায় এজন্য।